সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে মিনি পাওয়ার টিলার নিয়ে হাজির হয়েছি। তো মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলার আগে এক ভাইয়ের সাথে আগে পরিচিত হব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা খুবই আকর্ষণীয় এবং চমৎকার দুটি মিনি পাওয়ার টিলার নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, এটা আপনার কত সিসি আর এটা কত সিসি? মানে এইখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা টিলার রয়েছে এবং হ্যাঁ। যেটা নীল কালারের এটা হলো আপনার 80 সিসি এবং টিয়া কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 120 সিসি। এটা 120 সিসি। জি। তো ভাই এটা কাদের কাজে ব্যবহার করবে? এটা সাধারণত কৃষকরা এই মেশিনটি ব্যবহার করে থাকে। সাধারণত কৃষকরা এই মেশিনটি ব্যবহার করে থাকে। তো কি কাজের জন্য সে ব্যবহার করবে ভাই? এইটা হলো আপনাদের বাড়ির আশেপাশে যে পড়ে থাকা জমিগুলো আছে যেখানে বড় বড় টিলার নেওয়া সম্ভব হয় না, হ্যাঁ। আমার বাড়ির আশেপাশে যে পরিত্যক্ত জায়গাগুলো আছে এইখানে আমরা সবজি চাষ করার জন্য আমরা সাধারণত এই টিলারগুলো ব্যবহার করে থাকি। সবজি চাষের জন্য এই টিলারটি ব্যবহার করে থাকি। জি। এই যে টিলারটি আপনার ভেজা শুকনা সব জমিতে কি চাষ করতে পারবে? জি, এই টিলারটি আপনার মোটামুটি কাদাতে ও শুকনাতে দুই জায়গাতে চাষ করতে পারবে। হ্যাঁ, কাদা শুকনা সব জমিতে চাষ করতে পারবে। জি। এইটার স্টার্ট দেওয়ার সিস্টেমটা কি খুব বেশি কঠিন? না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্টার্টার, হ্যাঁ। যেটা এক টানের মাধ্যমেই এক টানে স্টার্ট হবে। তো 120 সিসির তো সেম? জি, দুইটাতেই সেম স্টার্টার, কিন্তু শক্তিতে কিছুটা ভিন্ন রকম। যেমন 80 সিসি এবং 120 সিসি, 40 সিসি বেশ কম, শক্তিটাও কিছুটা বেশ কম, কিছুটা অবশ্যই একটু রয়েছে। বেশি বেশ কম হবে। হ্যাঁ। জি। এই যে এখানে যে তেলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছি, এই তেলের ট্যাঙ্কিতে কতটুকু তেলের ধারণ ক্ষমতা রাখে? এই তেলের টাঙ্কিতে সাধারণত 1 লিটার পর্যন্ত তেল। 1 লিটার তেল সাধারণত ধারণ ক্ষমতা রাখে। হ্যাঁ। 120 সিসিতেও কি সেম? হ্যাঁ, 120 সিসি 1 লিটার পর্যন্ত তেল স্টক করা যায়। হ্যাঁ, 1 লিটার পর্যন্ত তেল স্টক করা আর যায়। এই 1 লিটার তেল দ্বারা আমি বা যে কোনো কৃষকরা 1 থেকে 1.5 ঘন্টা চালাতে পারবে। 1 থেকে 1.5 ঘন্টা চালাতে পারবে। যদি ইঞ্জিনটা পুরাতন হয় সেক্ষেত্রে কি তেলটা বেশি লাগবে না কম লাগবে? সেই ক্ষেত্রে ইঞ্জিনটা যখন পুরানো হয়ে যাবে তখন তেলটা আরো কম টানবে, আরো দীর্ঘ সময় ব্যবহার করতে পারবে। আরো দীর্ঘ সময় ব্যবহার করতে পারবে। বাহ, অনেক ভালো একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এইটার ফাল সংখ্যা কয়টি ভাই? এইটা হলো আমাদের ফাল সংখ্যা দেখতে পারতেছেন, এটা 16টি হলো ফাল সংখ্যা। 16টি ফাল সংখ্যা। হ্যাঁ। তো ফালগুলো অনেক ধারালো। জি, অনেক মোটা এবং হ্যাঁ। শক্ত, হ্যাঁ হ্যাঁ। এটা তো- দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। তো এই মেশিনটার সাথে কোনো কিছু কি ফ্রি দিয়ে থাকি আমরা? জি, অবশ্যই। আপনারা যারা দেখতে পারতেছেন এই যে কিছু সংখ্যক ফাল রয়েছে, হ্যাঁ। এগুলো আমরা সাধারণত এই মেশিনের সাথে ফ্রি দিয়ে থাকি। 80 সিসি এবং 120 সিসির সাথে দুইটার সাথে এগুলো ফাল দিয়ে থাকি। ফ্রি থাকে, তাই তো? তো এই ফালটা দিয়ে আপনার কি কাজ করবে? এটা দিয়ে আমরা সাধারণত জমির ছোট ছোট আগাছা বা নিড়ানির যে কাজটুকু আছে এগুলা করতে পারবো। হ্যাঁ। আর এই যে এই ফালটা দেখতে পাচ্ছি, এই ফালটা আর দিয়ে এই ফালটা হলো আমরা শক্ত মাটিগুলো ঝুরঝুরা করতে পারবো হ্যাঁ। এবং পাশাপাশি এইটা দিয়ে ড্রেন, ক্যানেল বা বেড তৈরি করতে পারবো। ড্রেন ক্যালেন সবকিছু করতে জি, পারবে, তাই তো? অবশ্যই। তো এইটা ভাই কিসের চালিত, পেট্রোল নাকি ডিজেল? যে এইটা সাধারণত আমরা অকটেন পেট্রোল দিয়ে চলে, অকটেন দিয়েও চলে এবং পেট্রোল দিয়েও চলে। অকটেন দিয়েও চলবে, পেট্রোল দিয়েও চলবে। জি। আজকে খুবই আকর্ষণীয় একটি টিলার নিয়ে আপনাদের মাঝে কথা বললাম। তো আপনাদের অফিসের ঠিকানা? আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের 2য় তলা। ও, আর আপনাদের হেড অফিস? আমাদের হেড অফিস ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে হজ ক্যাম্প সংলগ্ন নদ্দাপাড়া বৈশাখী মোড়। যারা এই টিলারটি ক্রয় করতে চায় তারা কিভাবে আপনাদের অফিসে আসবে? তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের অফিসেও আসতে পারে বা অনলাইনের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে পারে। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন। জি, অনলাইনের মাধ্যমে যে কোনো জেলা পর্যায়ে আমরা এই মেশিনটি দিয়ে সেল করে থাকি। জি। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।